আর বিক্রি করার মতো কিছু নাই, একমাত্র আছে দুটা কিডনি। আপনারা যদি কিডনিটা কিনতে চান, হয়তো আমি দেখা যাবে যে আমি কিডনি বিক্রি করে আমার সন্তানের চিকিৎসা করবো। তো ভিক্ষা দেয় না, কেউ দেয় 2 টাকা, কেউ দেয় 1 টাকা, 10 দোকান ঘুরে যায়, দূর দূর সেই করে তাড়িয়ে যায়। একটা শিশু কতটা অসহায় হতে পারে, মানে বুকের মধ্যে 2টা হাতের ছিদ্র 13 পয়েন্টের উপরে, মা একজন পাগল, বাবা একজন ঝালমুড়ি বিক্রেতা, চিকিৎসার জন্য 6 থেকে 7 লাখ টাকার প্রয়োজন। অবুঝ শিশুটা হলো পবিত্র, হাটের মধ্যে 2টা ছিদ্র, এইটার একটা যন্ত্রণা, পাচ্ছে না মায়ের বুকের দুধ, সেইটা একটা যন্ত্রণা। তারপরে মায়ের ভালোবাসাটা ওইভাবে পাচ্ছে না, সেটা একটা যন্ত্রণা। আর বাবা তো আসলে মায়ের ভালোবাসাটা কখনো দিতে পারে না। এই ইমার্জেন্সিভাবে অপারেশন লাগবে। আর ওর যে হাত দেখতে পাচ্ছেন, যে মানে আমার এই আঙুল সমানোর হাত, বয়স আসলে 4 মাস। তো ওর এই যে মানে হার্টবিট, মানে হার্টের সমস্যা থাকার কারণে দেখতে পাচ্ছেন যে কীরকম করতেছে পেটের মধ্যে। এটা প্রত্যেকটা সন্তান মায়ের উর্ভয়ে জন্মেছি আমরা, কেউ আসলে মায়ের উর্ভয়ে ছাড়া জন্মগ্রহণ করিনি। কিন্তু আমার হয়তো বা মা, আমি অসুস্থ হয়ে গেলে আমার মা খুব ভেঙে পড়ে, আমার মা খুব কান্নাকাটি করে। আর ওর বিষয়টা হলো যে ওর আসলে মা মানে আছে, কিন্তু উনি আসলে একটু মানসিক সমস্যা আছে। বাচ্চাটা কীভাবে তাকাই আছে, কীভাবে হাতটা ধরে আছে, যে দেখতে পাচ্ছেন। এই শাকিল ভাইয়া দয়া করে আমার ঢাকা নিয়ে আসে, আরে আমার চিকিৎসার জন্য খুব চেষ্টা করে, কিন্তু যাই হোক দেশবাসী ভাইয়ের আপনারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো দেখা যাবে আমার ছেলেকে চিকিৎসা করা যাবে, কিংবা আমার ছেলে যদি ভালো হয়, আমার ছেলেরে নিয়ে যদি আমি বুকের ভিতরে রাখতে পারি, আপনাদের জন্য আমার জান প্রাণ দিয়ে আপনাদেরকে আমি ভালোবাসবো, কিংবা আপনাদেরকে আমি আপনাদের জন্য নামাজ পড়ে দোয়া করবো, আপনারা যেন ভালো থাকেন। তো আপনারা আগের ভিডিওতে দেখছেন, থাকার মতো আশ্রয় আমারও নাই, আমি মানুষের বাড়ি থাকি, আমার কিছু নেই। যদি আপনারা আমার পাশে না দাঁড়ান, আমার বাচ্চার দিকে যদি না দেখেন, হয়তো আমার বাধ্য হইতে হবে যে আমার বিক্রি করার মতো কিছু নাই, একমাত্র আছে দুটা কিডনি। আপনারা যদি কিডনিটা কিনতে চান, হয়তো আমি দেখা যাবে যে আমি কিডনি বিক্রি করে আমার সন্তানের চিকিৎসা করব, এছাড়া আমার কোনো পথ নেই। বাইরে বাইরে ভিক্ষা করতে, কিন্তু ওই মানুষে তো ভিক্ষা দেয় না, কেউ দেয় 2 টাকা, কেউ দেয় 1 টাকা, 10 দোকান ঘুরে যায়, দূর দূর সেই করে তাড়িয়ে যায়। আপনারাই বলেন যে আমি কিভাবে আমি এই বক্স নিয়ে মানুষের সামনে দাঁড়াই, এবং আমি যে যাব, ওই বাচ্চারা কী করবে? বাচ্চারা খেয়ে যাইতে পারি না, মায়ের ঠিক মতো যত্ন করতে পারে না, ঠিক মতো দুধ খাওয়াইতে পারে না। আপনি তো হাসপাতালে ভর্তি হওয়ার পরেও তো আপনি বক্স নিয়ে একদিন সম্ভবত ঢাকার শহরে ভিক্ষা করছেন। হ্যাঁ, ভিক্ষা করছি। তো আপনার যে আমি আসলে আপনাকে ভিক্ষা করতে না করছিলাম, যে আপনার যেহেতু ওর মা যেহেতু মানসিক সমস্যা, ওর আসলে সেবা যত্নে কষ্ট হইতেছে, কারণ ওর মুখের দিকে আসলে তাকাইলে, সাজ্জাদ, ওর মুখের দিকে আসলে তাকাইলে এতটুকু একটা বাচ্চা, মানে 4 মাস বয়স, সারাক্ষণ কান্নাকাটি করে, আবার হার্টের সমস্যা। তো তার মা হইলো মানে মানসিক সমস্যা বলতে গেলে পাগল। তো সে আসলে ও যে মায়ের আসলে দুধের বাচ্চা, যে মায়ের ভালোবাসাটা পাওয়া প্রয়োজন, মায়ের যে একটা স্নেহ পাওয়া প্রয়োজন। বাকি একটা বাচ্চা অসুস্থ থাকলে, আমি যখন অসুস্থ ছিলাম, আমার মায়ের মধ্যে যে একটা অনুভূতি কাজ করছে, তার মধ্যে যে একটা পাগলামি কাজ করছে, এই জিনিসটা ওর মায়ের মধ্যে আসলে কাজ করে না। তো সেক্ষেত্রে আমি ওর বাবা যে আছে, তার বাবাকে বলছি যে আপনার বক্স নিয়ে বের হতে হবে না, আমি আছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, প্রয়োজনে আমি বক্স নিয়ে আপনার ছেলের জন্য রাস্তায় নামবো, আপনার নামার দরকার নেই, আপনি আপনার ছেলের একটু সেবা যত্ন করান। আপনার তো একটা বড় মেয়েও আছে। জি আছে, 4 বছর বয়স। ওর কি ওর মা সেবা যত্ন করে? না, আমি সব সময় গাও গোসল করাই, তেল পানি দিয়ে দেই,
আমি যে সময় ভাত খাই ওই সময় আমার সাথে বসায় ভাত খাওয়াই। তারপরে সারাদিন কই থাকে, আমি হাটে বাজারে চলে যাই মুড়ি বেচতে। কিন্তু আসার পরে দেখি পাও ধোয় নাই, হাত মুখ ধোয় নাই, জামা গায়ে নাই, ওই অবস্থায় বিছনার মধ্যে ঘুমাই গেছে। আমি বাজার থেকে এসে তুলে কোলে নিয়ে সাথে নিয়ে ভাত খাই, খাওয়াইয়া ঘুমানায় খেয়ে ঘুমাই। এর আগে আমার কোনো রাত 12টায় কি আর 1টায় কি আমার কোনো ঘুম নাই। আমি এই যতটুকু আপনার এলাকার মানুষের থেকে শুনছি, আপনি নাকি এই সাত কান্না করলেও নাকি এই রাত 12টা 1টার সময় বাইরে বাইরে একা একা করে কোলে নিয়ে নিয়ে হ্যাঁ, হাঁটেন। আমি বাইরে বেশিক্ষণ থাকি, রাতের মধ্যে 12 ঘন্টার মধ্যে 6-7 ঘন্টায় বাইরে থাকি। ওর মা কি ওরে মানে কান্নাকাটি করলে উনি কি সেবা যত্ন ওইভাবে করে না? না, নিবে হয়তো, নেওয়ার পরে দেখা যায় যে ঝাড়ি পারে। এই যে দুধের ফিটার আছে, সব সময় ফিটারে আমি দুধ ভরে রাখি, আমি দুধ খাওয়াইয়ে ঘুমানায় থুয়ে পরে আমি ঘুমাই। মানে এখন ব্যাপারটা হয়েছে আপনার ওই ঝালমুড়ি বিক্রি করে ইনকাম করতে হয় 100-150 টাকা দিয়ে, ঘরে ফিরে আপনার ওই দুইটা বাচ্চা সাজ্জাদ, বাকি সাজ্জাতের বড় বোন, তাকেও লালন পালন করতে হয়, গোসল করানো, খাওয়া হ্যাঁ। দাওয়া। এই বাচ্চার দুধও আপনি খাওয়ান? আমি খাওয়াই। আর আপনার যে ওর মা কি রান্না বান্না করে নাকি সেটাও আপনার করতে হয়? হয়তো ও সময়টা আমারই করতে হয়, একটু কথা বললেই সে রাগ করে ফাঁকে যা বসে থাকে। হয় এমন সময় দেখা যায় যে বাচ্চা কোলে নিয়ে আমি রান্না করি। আমি শুনেছি যে আপনার এলাকায় নাকি আপনি এই সাজ্জাদকে নিয়ে রাস্তায় রাস্তায় নাকি মানে বাজারে নাকি ভিক্ষাও হ্যাঁ, করছেন। বাজারে এই কথা মূলত শুই নাই, আমি কিন্তু আপনার এলাকায় গেছি এবং আপনি নাকি মানে ভিক্ষা কেউ দেয় নাই, পরে নাকি এলাকাবাসীর সবাইকে বলতেন আর বাজারে বইরা যায় আমার একটু সাহায্য না করতে পারলে তোমরা আমার কিডনিটা বিক্রি করে ব্যবস্থা করে দাও আমার বাচ্চা। হ্যাঁ, আমি এই কথা বলছি। তারপরে মূলত কিন্তু আমি আপনাদের ঢাকায় নিয়ে আসছি চিকিৎসার জন্য। তো এখন ডাক্তার কি বলছে কত টাকা আসলে লাগবে? আসলে ডাক্তারে বলছে যে ওনাদেরকে 5 লাখ টাকা দিতে হবে হ্যান্ড ক্যাশ, এবং 10 দিন থাকতে হবে বেটে। 10 দিনে 30,000 টাকা লাগবে। 10 দিন পরে আবার অপারেশন করবে, কিন্তু টাকাটা আগে দিতে হবে তাদের হাতে। কিন্তু আমি টাকা কই পাবো? 5 লাখ কেন, আমি 5 টাকাও বার করতে পারি না। আচ্ছা, এখন মূলত এই হাসপাতালে আসছেন কিসের জন্য? ওর অপারেশন তো হবে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে, এখানে আসছেন কিসের জন্য? ওখানে হার্ট পারমিশনে গেছিলাম, ওখান থেকে বলছে যে নিউমোনিয়া আছে, ঠান্ডা আছে, জ্বর আছে, এগুলা ঠিক না করা পর্যন্ত, ভালো না হওয়া পর্যন্ত ওনারা চিকিৎসা এবং অপারেশন করতে পারবে না। এখন এই যে ওষুধ ইনজেকশন এগুলো সব কি মানে আপনার বাড়ি থেকে কিছু নিয়ে আসতে পারছেন নাকি এই যে ফেসবুকের ইউটিউবের মাধ্যমে যে সাহায্য সহযোগিতা পাঠাচ্ছে এটার মাধ্যমেই চলতেছে? এই যে ওষুধ ইনজেকশন এগুলো কোথা থেকে কিনতেছেন? এগুলা বাইরের থেকে কিনি। তো ওর মতো আসলে অসহায়, মানে বাবার সামর্থ্য নাই, ওর বুকের মধ্যে এই অবস্থা, শরীর এই অসুখ নিয়ে আসলে আছে, তারপরে বাবার সামর্থ্য নাই, মায়ের ভালোবাসা নাই, মায়ের বুকের দুধ নাই। তো আসলে আপনাদের সামর্থ্য অনুযায়ী আসলে ওর জন্য সবাই একটু একটু করে এগিয়ে আসবেন। এর আগে ইউসুফ ইসরাফিলের জন্য আপনারা 1 মাসে আমাকে 17 লক্ষ টাকা সাহায্য পাঠাইছেন। আসলে কেন এই ছোট বাচ্চাটাকে নিয়ে আমি চেষ্টা করতেছি, এটা হয়তো বা এখনকার গল্প শুনে আপনারা ধারণা করতে পারতেছেন যে আসলে মানে আমিও তো এরকম ছোট ছিলাম, আমরা প্রত্যেকে এরকম ছোট ছিলাম, না জানি আমাদের ভাগ্য যদি এরকম হয়ে যেত, আমাদেরও তো আগামীতে সন্তান হবে। তো আমাদের প্রত্যেকের উচিত যে এই সন্তানটার জন্য একটু চেষ্টা করার, কারণ ও আসলে মানে কতদিন ভুগবে মায়ের ভালোবাসা ছাড়া, এই হাড়ের এই সমস্যা নিয়ে আসলে কতদিন। তো আপনারা আপনাদের জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী একটু এগিয়ে আসবেন। আপনাদের 2 টাকা 5 টাকা 10 টাকা সাহায্য নিয়েই ওর চিকিৎসাটা চলছে। এখন পর্যন্ত আমার কাছে 60,000 টাকা 62,000 টাকার মতো সাহায্য আপনারা পাঠাইছেন। তো সেই টাকা দিয়েই মানে চিকিৎসা চলতেছে। এই দেখতে পাচ্ছেন যে মুখের মধ্যে হাত ঢুকাই রাখছে, মানে দুধ পাচ্ছে না, বুকের দুধ পাচ্ছে না, দুধ কিনে খাওয়াইতে হয়। নাই বাবার কর্তব্য, বাবা তো চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বাবার ভালোবাসা কি মায়ের ভালোবাসা মানে এই ঘাটতিটা পূরণ হবার না। কী হয়েছে বাবা? তুমি সুস্থ হয়ে যাবা, দুধ দেই, সুস্থ হয়ে যাবা, একটু দুধ দেন, দুধ দেন। কী হয়েছে? এই যে নাও,
No, 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 no. Oh, ওই খাও মানে আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ যে আপনারা একটু করে চেষ্টা করেন। আসলে মানে এই শিশুটা হলো পবিত্র, তার আসলে চিকিৎসার অধিকার আছে। না সে তো মুখে বলতে পারে না তার যে ভিতরে কতটা কষ্ট, কোনো শিশুই হয়তো বা বলতে পারে না। ওর বয়সী যে শিশু আছে, ঠিক আছে, তো ওর বয়সী শিশুরা তো বলতে পারে না, কিন্তু ব্যথায় আসলে কান্নাকাটি করে। ওই 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 আসলে তো তার চিকিৎসার অধিকার আছে, তার বেঁচে থাকার অধিকার আছে। আসলে মানে এই শিশুটাই যদি আসলে মানে আল্লাহর কাছে দাবি করে বা কিয়ামতের দিনে দাবি করে যে আমাকে এভাবে আসলে পৃথিবীতে কেন পাঠাইলে, যে আমি পাইলাম না আমার মায়ের ভালোবাসা, আমি পাইলাম না মানে চিকিৎসা, আমি পাইলাম না, আমার বাবার ছিল না মানে চিকিৎসা করানোর সামর্থ্য 5-7 লাখ টাকা ম্যানেজ করা। তারপরে যদি দাবি করে যে আমাকে কেউ একটু এই যে মানে ফেসবুক থেকে যদি সাহায্যটা না আসতো, তাহলে হয়তো বা এই দুধ কেনারও বাবার সামর্থ্য ছিল না। বিষয়টা হলো একটু আগে একজন আমার ভিডিও দেখে হাসপাতালে আসছিল। উনি বলছে যে আমি আগামীকালকে এসে, এক আপু আর কি পাঠাইছে যে আগামীকালকে এসে আমি আসলে ওরে 10,000 টাকা দিয়ে যাব। তো খুঁজে পায় না, কোথাও রক খুঁজে পায় না, লাস্ট পর্যন্ত পায়ের মধ্যেই যে ক্যানোলা করছে। এই যে দেখতে পাচ্ছেন যে পায়ের মধ্যে আসলে ক্যানোলা করছে। তো পায়ের আর হাতের সাইজ তো দেখাই যাচ্ছে। আসলে মানে আমার সাথে, আমি যেহেতু আমার পথ শিশু নিয়ে স্কুল আছে, তো বিভিন্ন সময়ে আসলে অনেক আপু ভাইয়া যোগাযোগ করে যে আসলে তাদের কোনো সন্তান নেই, কোনো একটা বাচ্চা যদি ম্যানেজ করে দেওয়া যায়। তো এই আপুদের ভাইয়াদের কাছে আমার অনুরোধ থাকবে যে আসলে আপনার যদি একটু সময় হয়, আপনি তো অনেক আপু আছে যে আসলে সন্তানকে সন্তানের জন্য বুকের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু আল্লাহ তাকে সন্তান দেয়নি। তো এইসব আপুরা যদি আসলে আধা ঘন্টার জন্য যদি হাসপাতালে এসে ওকে একটু সেবা করতে পারেন, যদি আপনার হাতে অবশিষ্ট টাইম থাকে, যেহেতু তার মা একজন পাগল, তো চেষ্টা করবেন যে আসলে হাসপাতালে এসে, আমি লোকেশনটা যদি বলি, ঢাকা সরোয়ার্দী হাসপাতালের শিশু কেবিনের 302 নম্বর কেবিনের বি পেশেন্ট। তো এই বাচ্চাটার জন্য আপনারা একটু যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবেন, কারণ এই বাচ্চাটার মুখের দিকে আসলে তাকানো যায় না। ওর আসলে এই কষ্ট, মানে ও যে মায়া, ও যে এই হাত পাইলে মানে হাত ধরে থাকে, সারাদিন তাকাই থাকে। কিছে সাজ্জাদ, তুমি সুস্থ হয়ে যাবা, সুস্থ হয়ে যাবা। আসলে রকমই সমস্যা। এই যে দেখতেই পাচ্ছেন, প্রায় আধা ঘন্টার বেশি ওর মায়ের খবর নাই, কই যায় আলাপ করতে আছে, কই যাবো আর আমি কী বলবো। এখন বাচ্চা ঘরে থুয়ে যদি আমি বাইরে বক্স নিয়ে রাস্তাঘাটে আমি যাই 2-4 টাকা কামাই করার জন্য, ওষুধ কেনার জন্য, কিংবা এই যে দেখেন হাত মুখের মধ্যে দেয়, এখন দুধ বানাইতে হবে, দুধ খাওয়াইতে হবে। এখন আমি যদি এটা খেয়ে আমি চলে যাই, কে এই দুধ বানাবে, কে খাওয়াবে, কে আর একটু হয়তো প্রসাব পায়খানা করলো, আর কোনো পরিষ্কার কে করে দেবে? এই ধরনের কোনো লোক নাই। আমি যদি এই বাচ্চারে ছুঁয়ে, হয়তো আমি টয়লেটে ঢুকলাম কিংবা বাইরে গেলাম, আচ্ছা দেখলাম বাচ্চা পড়ে গেছে, বাচ্চা পড়ে গেছে খাটের থেকে, এই বাচ্চাটা কে দেখবে, কে তুলবে খাটের থেকে? এ লোক আমার নাই।